ongoing negotiations for a trade deal with the United States. If India doesn't buy oil, and they'll go back to Russia after the war's over. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি হোঁচট খেলেন নাকি কাঁচের দেয়ালে বাড়ি খেলেন? খুব তো লাফাচ্ছিলেন তিনি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে আর জ্বালানি তেল কিনবে না, অথচ ভারত নিজের দিক থেকে ব্যাখ্যা করল অন্যভাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত জ্বালানি তেল ও গ্যাসে আমদানি নির্ভর এবং নিজেদের ভোক্তাদের অগ্রাধিকার সবার আগে। এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প উপায়ের পথেই হাঁটবে ভারত। ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে জয়সওয়াল বলেন যে বিষয়টা বিবেচনা নিয়েছে ভারত এবং সংশ্লিষ্টদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। ভারত সাশ্রয়ী দামে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায় উল্লেখ করে রণধীর কৌশলে বলেন যে যুক্তিযুক্ত উৎস থেকেই ভারত এ নিশ্চয়তা পেতে চায়। এক্ষেত্রে উৎসের বৈচিত্র্যের প্রতি ভারত আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবেন, কারণ ওয়াশিংটন মস্কো জ্বালানি আয়ের উৎস বন্ধ করার প্রচেষ্টা জোরদার করছে। রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানি দুটি বৃহত্তম ক্রেতা দেশ হল ভারত ও চীন। ইউক্রেন আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে ফেব্রুয়ারিতে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ক্রেতারা রুশ তেল কেনা বন্ধ করে দেয়। তখন রাশিয়া বাধ্য হয়ে কম দামে তেল বিক্রি করতে শুরু করে, আর তারপর এই সুযোগ নিচ্ছে ভারত ও চীন। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে লক্ষ্যবস্তু বানিয়েছেন ট্রাম্প। তিনি ভারতের অপরিশোধিত তেল কেনা নিরুৎসাহিত করতে দেশটি যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর শুল্ক আরোপ করেছেন। এর উদ্দেশ্য মস্কোর উপর চাপ সৃষ্টি করে ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তির পথে আনতে বাধ্য করা। রাশিয়া বর্তমানে ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ। গত সেপ্টেম্বর মাসে মস্কো প্রতিদিন প্রায় 16,20,000 ব্যারেল তেল ভারতে রপ্তানি করেছে, যা দেশটির মোট তেল আমদানির প্রায় 1/3। দীর্ঘ কয়েক মাস ধরে মোদী যুক্তরাষ্ট্রের চাপের মুখেও এই কেনা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতীয় কর্মকর্তারা এই কেনাকাটাকে দেশে জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য বলে ব্যাখ্যা করেছেন। অন্য দেশ থেকে তেল আমদানি করলে ভারতের খরচ বাড়তে পারে, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সে প্রভাব কিছুটা কমে আসবে। এখন ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে, তাহলে তা মস্কোর অন্যতম বড় জ্বালানি ক্রেতার নীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হবে। এই পদক্ষেপ অন্য দেশগুলোকেও রুশ তেল কেনা পুনর্বিবেচনা করতে প্রভাবিত করতে পারে।